নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো, আপনি যখনই বাড়ি বানাবেন, বাড়ি বানাতে হলে কলামের কাজ করতে হয় এবং এই কলাম আপনি কত মিনিমাম কত এর রড আপনি ব্যবহার করে কলামের কাজ করতে পারবেন, সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে কলামের রডটি ব্যবহার করতে হয়। দেখুন, এই যে সাইডে একটু বাড়ির কাজ চলছে এবং এই বাড়ি যখনই করবেন আপনি, তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কলামের কাজ করতে হবে। ফাউন্ডেশন থেকে শুরু করে প্রথমে ফাউন্ডেশন করতে হবে এবং ফাউন্ডেশনে ফুটিং জালি দিয়ে তার উপরে আপনাকে কলামের কাজটি করতে হয়। এবং এই কলাম যখনই করবেন, ড্রয়িং হিসাবে আপনাকে কলামের রডের হিসাব দেয়া হয়, মানে কত এর রড ব্যবহার করে আপনি কলামের কাজটি করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কলামের জন্য মিনিমাম কত রড ব্যবহার করে আপনি করতে পারবেন। কারণ ড্রয়িং হিসেবে আমরা কলামের রড কিভাবে বা কতটা দিতে হবে সেটি আমরা নির্বাচন করি, কিন্তু আপনি অনেক সাইডে দেখবেন ড্রয়িং হিসেব না করে যেমন ইচ্ছে খুশি কলামের রড দিয়ে থাকে। কিন্তু সেই জিনিসটি করা মানে আপনার বাড়ির ক্ষতি। আপনি যে টাকা বাড়ির জন্য খরচা করতে চাইছেন সেটি কিন্তু আপনার নষ্ট হবে। সেই জন্য বাড়ি বানানোর আগে অবশ্যই আপনাকে এই জিনিসটি জানা প্রয়োজন যে কলামে আপনি কত রড দিচ্ছেন। নর্মালি বা সাধারণত কলামের জন্য 12 এর রড আপনাকে ব্যবহার করতে হবে। 12 এর কম রড দিয়ে আপনি কলামের কাজ করতে পারবেন না, সে আপনি একতলা করুন, দোতলা করুন বা তিনতলা করুন। এবং একতলা, দোতলা এবং তিনতলার জন্য কলাম সাইজের উপর নির্ভর করে কলামের রডটি দেওয়া হয়ে থাকে। কিন্তু আপনি যদি একতলা বাড়ির জন্য করে থাকেন তাহলে কিন্তু আপনাকে 12 এর রড অবশ্যই ব্যবহার করতে হবে। এবং দোতলা, তিনতলা ক্ষেত্রে 16 আসবে। হ্যাঁ, সেগুলি আমি পরে আলোচনা করব। কিন্তু আপনাকে মিনিমাম, যে এই ভিডিও আমি আলোচনা করব মিনিমাম আপনাকে 12 এর রড আপনাকে অবশ্যই দিতে হবে। কিন্তু আপনারা দেখে থাকবেন বিভিন্ন সাইডে এই 12 এর পরিবর্তে অনেক জায়গায় 10 এর রড দিয়েও আপনাদের কলাম করে থাকে, কিন্তু সেটি করা আপনার বাড়ির জন্য বিপজ্জনক। এই জিনিসটি আপনাকে অবশ্যই বাড়ি বানানোর আগে মনে রাখতে হবে, বা এই ভিডিওটি আপনি দেখে বাড়ির কাজ শুরু করতে পারবেন। এবং তারপরে আপনি ফাউন্ডেশনের কাজ করুন, গ্রাউন্ড লেভেলের কাজ করুন, টাইবিমের কাজ করুন, সেটি কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাকে মিনিমাম 12 এর রড দিয়ে আপনাকে কলামের কাজটি অবশ্যই করতে হবে। যদি আপনি 12 রড না ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার বাড়ির যে কলাম বা ফাউন্ডেশন বসে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার বাড়িতে ক্র্যাক আসতে পারে এবং বিভিন্ন ধরনের আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। সেই জন্য যখনই বাড়ির কাজ করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে 12 এর কম আপনি কলামের রড ব্যবহার করবেন না। এবং এই ভিডিওটি দেখার পরে আপনি যে কোনো সাইডে 12 রড ব্যবহার করার চেষ্টা করবেন। সেই কলামের দূরত্ব আপনার মিনিমাম ধরুন 4 ফুট 5 ফুট যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনাকে 12 এর রড আপনাকে ব্যবহার করতে হবে। কখনোই 12 এর কম রড ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য বিপদ ডেকে নিয়ে আসছেন। এবং যদি এটি মিস্ত্রি ভাই দেখে থাকেন এই ভিডিওটি, ওনাকেও আমি বলতে চাই আপনি 12 এর রড ব্যবহার করে বাড়ির কাজ করবেন। কারণ বাড়ি একবারই বানাবেন, বারবার তো আর বাড়ি ভেঙে বাড়ি বানাতে পারবেন না। সেক্ষেত্রে 12 এর রড দিয়ে আপনি বাড়ির কাজ করবেন, তাতে আপনার বাড়ির মজবুতি বাড়বে এবং এই বাড়ির টেকসই বা লংজিভিটি দীর্ঘায়ু হবে। সেই জন্য যখনই ফাউন্ডেশনে কলামের কাজ শুরু করবেন অবশ্যই 12 এর রড ব্যবহার করে আপনি বাড়ির কাজটি শুরু করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাড়ির মজবুতি অন্যান্য বাড়ির তুলনায় বেশি হবে। কারণ আমরা বিভিন্ন সাইডে দেখে থাকি যে 12 এর পরিবর্তে 10 এর রড ব্যবহার করে কলামের কাজটি শুরু করে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়ির কিন্তু আপনি ক্ষতি করছেন। এই জন্য এই ভিডিওটি আপনাদের সতর্কতামূলক ভিডিও হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরছি।
সেই জন্য বাড়ি বানাতে হলে আপনাকে এই জিনিসগুলি অবশ্যই মনে রেখে বা এই জিনিসগুলি আপনাকে লক্ষ্য করে বাড়ির কাজটি করতে হবে। কারণ বাড়ির খরচা কিভাবে কম করতে হয় সেটির সম্বন্ধে আমি আপনাদের সামনে আরও ভিডিও তুলে ধরবো, কিভাবে কম খরচে আপনি বাড়ির কাজটি ঠিকভাবে করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটি যদি আপনারা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ির সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।